আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ফুটবল দলেও এবার জাতীয় সঙ্গীত বিতর্ক। জাতীয় সঙ্গীত গাইবেন না ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ। গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লে কার্সলি। শনিবার রাতে ইংলিশদের ডাগ আউটে প্রথমবারের মতো দেখা যাবে কার্সলিকে। তার আগে অবশ্য বিতর্কের মুখে 50 বছর বয়সী এই কোচ জাতীয় সঙ্গীত গাইবেন না বলে মন্তব্য করে সমালোচনায় মুখে পড়েছেন কার্সলি। জন্ম ইংল্যান্ডে হলেও কার্সলি খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। কাকতালীয়ভাবে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সাথেই খেলবে কার্সলির দল। দুই দেশের সাথে বন্ধন থাকলেও কোনো দেশের জাতীয় সঙ্গীত গাইবেন না বলেই জানিয়েছেন কার্সলি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কার্সলি এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, আয়ারল্যান্ডের সাথে খেলার সময় আমাকে এটা নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল। এটা আমি কখনো গাইনি। আমি সব সময় মাঠে আমাদের শুরুটা কেমন হবে সেদিকে মনোনিবেশ করতাম। আমার মন যাতে অন্যদিকে না যায় তা নিয়ে সতর্ক ছিলাম। জাতীয় সঙ্গীত না গাইলেও দুই দেশের প্রতি এই শ্রদ্ধা আছে বলে জানিয়েছেন কার্সলি। আমি সত্যি ফুটবলের প্রতি মনোযোগী ছিলাম এবং কোচিং এও সেই ধারা ধরে রেখেছি। অনূর্ধ্ব 21 জাতীয় দলেও জাতীয় সঙ্গীত ছিল এবং আমি সেই সময় এটি জেনেছিলাম। আমি তখন ভাবতাম কিভাবে প্রতিপক্ষ দল শুরু করবে এবং খেলায় আমাদের শুরু কেমন হবে। আমি সম্পূর্ণভাবে উভয় সঙ্গীতকে সম্মান করি এবং বুঝতে পারি যে উভয় দেশের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু যার প্রতি আমি সত্যি শ্রদ্ধাশীল। ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দেশটির বয়সভিত্তিক দল নিয়েও কাজ করেছিলেন তিনি। ইংল্যান্ডের বর্তমান জাতীয় দলের কোচ অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন কার্সলি। তো কার্সলিকে নিয়েই এই বিতর্ক সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা পরবর্তী ভিডিওতে। কিন্তু কথা হলো একটাই, আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীত বাংলাদেশের, সেটাকে আমরা পরিবর্তন চাই। কারণ বাংলাদেশ জন্মের আগে লেখা একটি গান, সেটি আমাদের দেশের গান হবে, জাতীয় গান হবে, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।